ভগবানের ছায়া শক্তি। এটা ব্রহ্ম সংহিতাতে বলছে, সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছায়া ভুবনানি বিমূর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি দস্যতা শ্রেষ্ঠতে সা গোবিন্দমাদি পুরুষহং তমং ভজামি। সৃষ্টি স্থিতি লয় প্রলয় মহাপ্রলয় সব কিছু ঘটন অঘটন পটিয়সী সব এই দুর্গা দেবী দ্বারাই হচ্ছে। সঙ্গে আবার শিবকেও লাগিয়েছে, তুমিও দুর্গা দেবীর সঙ্গে সাহায্য করো করে। ওদিকে এই দুর্গা দেবীকে ভগবানের ছায়া, কিন্তু জগতের মানুষ কায়া আর ছায়া দুটো জিনিসকে বুঝতে পারে না। কায়া মানে শরীর, ছায়া মানে ছায়া। ছায়া কখনো কথা বলতে পারে না, খেতে পারে না, নড়তে পারে না, চলতে পারে না। কায়া মানে শরীর, শরীর চলাচল করে, ছায়া চলাচল করে। শরীর ওঠা বসা করলে ছায়াটা ওঠা বসা করে। শরীরটা হয়তো জল চাইতে, ছায়া জল চাইবে। ছবি, এটা ছবি মাত্র, আর কিচ্ছু না। কিন্তু জগতের মানুষ এমনই অজ্ঞ, আসল কায়া মানে শরীর, যিনি মন্দিরেতে ত্রিভঙ্গ মুরারি হয়ে দাঁড়িয়ে আছেন, তার সেবা না করে ওই ছায়ার সেবা করে। এইটা মানুষের অজ্ঞতা। এই অজ্ঞতা দূরীভূত করার জন্য, অনন্তকাল ত্রিতাপ জ্বালার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজের বাড়ি নিজের ঘরে ফিরে যাওয়ার জন্য ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। যারা গীতা পড়েছেন তারা জানবেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখন যখন ধর্মের গ্লানি হয় আর অধর্ম মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তখন আমি অবতীর্ণ হই, অধর্মগুলোকে বিনাশ করে দিই আর ধর্মকে রক্ষা করি। এইভাবে আমি যুগে যুগে অবতীর্ণ হই। কতবার গীতাতে শোনা যায়। মহাভারতে তো এইটাই আগে, শ্লোকে আগেই বলে থাকে। যারা টিভিতে মহাভারত দেখেন, কিন্তু কেউ বোঝার চেষ্টা করেন না, কেউ জানার চেষ্টা করেন না। এইটাই দুর্ভাগ্য। তাহলে ভগবান আমাদের কল্যাণের জন্য, আমাদের মঙ্গলের জন্য, আমাদেরকে নিজের বাড়ি নিজের ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুগে যুগে অবতীর্ণ হন। এখানে চক্রাকারে চলছে সাইকেলের চাকার মতো। প্রথমে সত্য যুগ আসে, তারপরে ত্রেতা যুগ আসে, তারপরে দ্বাপর যুগ আসে, তারপরে কলি যুগ আসে। সত্য যুগে 100 ভাগ ধর্ম ছিল। ধীরে 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 যখন ত্রেতা যুগ আসলো, 4 আনা কমে গেল, 12 আনা ধর্ম ছিল। ধীরে 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 আবার দ্বাপর যুগ যখন এলো, আরো 4 আনা কমে গেল, থাকলো 50-50। আবার ধীরে 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 যখন কলি যুগ এলো, আরো 4 আনা কমে গেল। তাহলে 12 আনা হয়ে গেল অধর্ম, আর মাত্র 4 আনা ধর্ম বেঁচে আছে। কলির শাসন। কলি কি চাইছে? ওই যে 4 আনা ধর্ম বেঁচে আছে, ওইটাকে শেষ করে দাও, 100 ভাগের মধ্যে 100 ভাগ আমার রাজত্বের মধ্যে চলে আসে। আপনারা যারা ভাগবতের কাহিনী শুনেছেন, মহাভারতের কাহিনী শুনেছেন, পরীক্ষিত মহারাজের সঙ্গে যখন কলির প্রথম সাক্ষাৎ হয়, ভয়ঙ্কর কুৎসিত, ভয়ঙ্কর নিষ্ঠুর নির্মম তার মূর্তি, তলোয়ার টেনে বার করলেন পরীক্ষিত মহারাজ, কিন্তু আবার থমকে গেলেন। কলিকে হত্যা না করে আবার তলোয়ারটা ঘুষিয়ে রেখে দিলেন। বিচার করলেন, কেননা ছোটবেলায় গুরুকুলে অনেক জ্ঞান লাভ করেছেন গুরুদেবের কাছ থেকে, অনেক শিক্ষা তার আছে,
এই কলি কি ভালো না মন্দ, কলির কি দোষ গুণ সব তিনি জানতেন। সেদিন কলিকে হত্যা না করে তরবারিটা ঘুরি আবার তুনের মধ্যে ঢুকিয়ে রেখে দিলেন। এইভাবে পরীক্ষিত মহারাজের সঙ্গে কলির প্রথম সাক্ষাৎ হয়। আমি একটু সংক্ষেপে যাচ্ছি, বেশি লম্বা হয়ে যাবে না, কেননা আপনাদের আবার অধিবাস আছে সেই জন্য। তবে মেন বক্তব্য বিষয়, আমাদের উন্নতি কি করে হবে, আমাদের মঙ্গল কি করে হবে, আমাদের কল্যাণ কি করে হবে। এই যদি না হয়, ওই প্রতি বছরের মতো যেমন দুর্গাপূজা হয়, নতুন কাপড় পরতে হয়, জামা জুতো পরতে হয়, বাজি ফোটাতে হয়, তার বড় বড় বক্স লাগিয়ে ডান্স হাঙ্গামা করতে হয়, এইসব জানে কি তার অর্থ কি তার ব্যাখ্যা কিছুই বোঝে না। ওই রকম যদি আমাদের সমাজে হয়ে দাঁড়ায়, ওই বছর বছরে নামযোগ্য হবে, এই নতুন জামা কাপড় কিনতে হবে, করতে হবে, হাঁটতে হবে, লোককে দেখাতে হবে, এইসব হলে হবে না। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, আর নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোন ধর্ম কইলে নাহি পায় পার। এই বিচারটাকে আমাদের বুঝতে হবে। জগতে ধর্মের নামেতে হাজার হাজার সম্প্রদায় তৈরি হয়েছে, তারা নিজেদের মন থেকে করেছেন। ধর্ম অনন্ত কাল ধরে ধর্ম ছিল একটা, আছে একটা, থাকবেও একটা। আকাশের সূর্য যেমন অনন্তকাল ধরে একটাই সূর্য আছে, 10টা 20টা সূর্য নাই, তেমনি জগতে হাজার হাজার ধর্ম দেখলে কি হবে, ওগুলো মানুষের তৈরি ধর্ম। সেই জন্য এইগুলোকে বলা হয় সম্প্রদায়। সম্প্রদায়কে বলা হয় ম্যান মেড, মানে মানুষের তৈরি, আর ধর্ম হচ্ছে ভগবানের তৈরি। এই ভাগবতে বলছে ধর্মযস্যাং মদাত্মক। ধর্মটা কি? আমাকে কেন্দ্র করেই ধর্ম, আর আমাকে বাদ দিয়ে যে যা করছে সব অধর্ম, সব অনাচার, দুরাচার, সব অন্যায়। জগতের বহু মানুষ আছে তারা কৃষ্ণকে সহ্য করতে পারে না। ভগবান গীতাতে সে কথা বলছে, গীতাগুলো একটু পড়বেন। অর্জুন জিজ্ঞাসা করেছিলেন এই কথা, হে প্রভু, আপনার জ্ঞান, আপনার যে কথা শুনে আমার এত আনন্দ হচ্ছে, নিরন্তর আপনার কথা শুনতে থাকি, কিন্তু জগতে এত জ্ঞানী গুণী লোক আছে, এত বিদ্যার এত মহান ব্যক্তি সব আছে, কিরকম দেখুন রকেট আবিষ্কার করছে, এরোপ্লেন আবিষ্কার করছে, চন্দ্রযান আবিষ্কার করছে, বিভিন্ন গ্রহ নক্ষত্রে চলে যাচ্ছে, সমুদ্রের তলদেশে যাচ্ছে। এই দেখুন মোবাইল ফোন আবিষ্কার করছে, তার কিছু নেই। টেলিভিশন আবিষ্কার করছে, অস্ট্রেলিয়া আমেরিকায় খেলা হচ্ছে, ঘরে বসে দেখছেন। তাতে কি কম বুদ্ধি? এত সব জ্ঞানী গুণী লোক থাকা সত্ত্বেও কি বিশাল নামি দামি লোক, সারা দেশের রাজা, বিরাট বড় প্রেসিডেন্ট, বিরাট বড় তার শক্তি, কিন্তু আপনাকে কেন তারা পছন্দ করে না? কেন আপনাকে পূজা করে না? কেন আপনার নাম গুণগান কীর্তন করে না? অর্জুন এই কথা জিজ্ঞাসা করেছিলেন কৃষ্ণকে। তখন কৃষ্ণ উত্তর দিয়েছিলেন, ন মাং দুষ্কৃতনো মূঢ়া প্রপদ্যন্তে নারাধমা। হে অর্জুন, জগতের মূর্খ মানুষেরা, মূঢ় মানে মূর্খ, তারা আমাকে পছন্দ করে না। নমান দুষ্কৃতনো মূঢ়া প্রপদ্যন্তে মানে পছন্দ করা, আরতি করা, পূজা করা, তারা হচ্ছে মূঢ়া মানে মূর্খ। নারাধমা, নরের অধম, একেবারে পশু পাখির মতো মানুষ তারা। নমান দুষ্কৃতনো মূঢ়া প্রপদ্যন্তে নারাধমা। তখন কি করি? পরের লাইনে বলছেন, মায়া অপহৃত জ্ঞানা আসুরঙ্গমাশ্রিতা। তখন আমি কি করি? তাদের মধ্যে যে ভালো জ্ঞান টান যা কিছু আছে না, সেইগুলো আমি সরিয়ে নিই।
প্রত্যেকের মধ্যে ভালো খারাপ জ্ঞান থাকবে, সবাই যে দোষী তা নয়। যত বড় দোষী লোক হোক, একটু না একটু ভালো জ্ঞান তার মধ্যে থাকবেই, ভালো গুণ তার অবশ্যই থাকবে। তখন আমি সেই ভালো গুণটা সেখান থেকে সরিয়ে দিই। তারপরে কি হয়? আসুরং ধর্মাশ্রিতা, তখন তারা অসুর স্বভাবে পরিণত হয়। এই অসুর স্বভাবের ব্যক্তিগণ আমাকে পছন্দ করে না, আমার নাম গুণগান কীর্তন করতে ভালো লাগে না, আমার কথা শ্রবণ কীর্তন করে না, আমার নামের মালাটা জপতে পছন্দ করে না। আমি তুলসী, আমার কৃষ্ণ প্রেয়সী, তুলসীর মালাটা গলায় পরতে পছন্দ করে না। আমি গোপীদের পায়ের ধুলোগুলো কুড়িয়ে নিয়ে তিলক আকারে কপালে ধারণ করি, ওরা সেটা পছন্দ করে না। যে কোনো ভাবে আমাকে ওরা সহ্যই করতে পারে না। এরা হচ্ছে আসুর ভবমাশ্রিতা, এরা নরের অধম। তাহলে আমাদের প্রয়োজন কোনটা? আমাদের আদি বাড়ি, আদি ঘর, সেই গোলক বৃন্দাবন, রাধা গোবিন্দের চরণ, সেইখানে আমাদের যেতে হবে। এখানে লক্ষ কোটি চেষ্টা করলেও হবে না, হবে না, হবে না। এটা হচ্ছে মৃত্যু লোক। আর আমাদের যেতে হবে অমৃত্যু লোকে, যেখানে গেলে মৃত্যু নাই। সেই জন্য তার নাম হচ্ছে অমৃত্যু লোক। কথার কথায় আমরা বলছি অমৃত লোক, অমৃত লোক। এটা অমৃতের মতো লেগেছে। অমৃত কি জিনিস কেউ দেখেছে নাকি? খেয়েছে অমৃত? কেউ খেয়েছে, দেখেছে? হ্যাঁ, কি সুন্দর লেগেছে, এখন অমৃতের মতো লেগেছে। অমৃত খেয়েছে কেউ? বলে দিলাম অমৃতের মতো লেগেছে। ওইটা ওই অমৃত নয়, অমৃত, যেখানে গেলে আর মৃত্যু হয় না। আত্মা সে অমৃত লোকের বস্তু। এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। একটু আগেই বললাম, কেউ কোন প্রকারে এই আত্মাকে মারতে পারে না। অমৃত বস্তু, ভগবানের অংশ। ভগবান একথা বলছেন, মমাই বাংশ জীবলোকে জীবভূত সনাতনম। আমার অংশ ভূত এই কোটি কোটি জীব আমার অঙ্গের থেকে সৃষ্টি হয়েছে। এরা সনাতন বস্তু। সনাতন বস্তু মানে কি? যা অতীতে ছিল, বর্তমানে আছে, আর অনন্তকাল থাকবে। কেউ তাকে ধ্বংস করতে পারে না। তাকে বলা হয় সনাতন বস্তু। এই আত্মা হচ্ছে সনাতন। কিন্তু আমরা এই জড় জগতে এসে আরে মায়াদেবীর কবলে পড়ে, আরে আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের গ্রাম, আমাদের পূর্বপুরুষের শিক্ষা, আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি, আমাদের দেশ, আমাদের জনসাধারণ সকলের সঙ্গে মিলেমিশে তালগোল পাকিয়ে এমন একটা বিশ্রী পরিস্থিতি তৈরি করা হয়েছে, আমরা আমাদের না জানি গোত্র, না জানি বাড়িঘর, না জানি ধর্মকর্ম, না জানি কিচ্ছু। এই নামযজ্ঞ কাল থেকে শুরু হবে। কোথায়? এখানটা করবো মনে হয় নাকি এখানে করবে? তো লোক চারিদিকে বসে থাকবে। যে কটা লোককে টাকা দিয়ে ভাড়া করে আনা হয়েছে তারাই কেবল নামটা করবে, আর কিন্তু কেউ করবে না। বগলে হাত পেতে কেউ দাঁড়িয়ে থাকবে, কেউ বিড়ি টানবে, কেউ হাত হাতে ঘুমোবে, কেউ গল্প করবে। আশেপাশে কেউ যদি শুনতে বলে তোর নাম করো, আমরা জানি জানি, অত জ্ঞান দিতে হবে না। এই নাম যজ্ঞ আমরা বিদেশের লোকেদের শিখিয়েছি। শুনলে অবাক হয়ে যাবেন। বিদেশে এই নাম যজ্ঞ আমরা বিদেশে গিয়েও করি। সেখানে স্টেজ কোথায় করি জানেন? মাঠের একদম মধ্যস্থলে, একদম মাঝখানে সেখানে আমরা স্টেজটা করি। সেখানে এমনি ঠাকুরকে ভালো করে সাজাই, সাজিয়ে একজন পূজারী থাকেন, ওখানে আরতি টারতি করেন, ভোগ টোগ দেন, আর চারিদিকে ঘুরে ঘুরে আমরা কীর্তন করি। আর যত লোক সেই অনুষ্ঠানে আসবে, 2000, 5000, 10,000, 20,000 যত লোক আসবে, সবাই আমাদের সঙ্গে ঘুরে ঘুরে হাতে তালি দিয়ে হরিনাম কীর্তন করবে।
আর ওই চারিদিকে ঘুরবে এবং যত সময় পর্যন্ত সে ওই অনুষ্ঠানে থাকবে তত সময় সে কীর্তন করবে। ওই ভাড়া করা লোকগুলো কীর্তন করবে, আমরা বসে বসে ঘুমাবো, গল্প করবো, এইরকমটি কখনো করে না। কেননা এটা হচ্ছে আমাদের আত্মার ভোজন। তাই আমাদের বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে বলছেন, ভোজন বিনা দেহ যেমন অবসন্ন হয়, ভজন বিনা জীব সেরূপ আত্মহত্যা প্রায়। একটা দিন খাওয়া বন্ধ দিন না, একটা দিন এক বেলা মাত্র, আজকে রাত্রে খাবেন না, সকালবেলা যেন পড়ে যাচ্ছে, হয় কিনা বলুন? হাঁটতে পারছে না, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, খেয়ে বাঁচছে আর কি। খাওয়ার মধ্য দিলে দেহ যেমন অবসন্ন হয়ে যায়, তদ্রূপ এই ভজন মানে কীর্তন এটা না করলে আমাদের আত্মাও তেমনি আত্মহত্যা করার মতো অবস্থা হয়ে যায়। সেই জন্য আমাদের এই আত্মার ভোজন দিতে হবে। তিনটে করে দেহ, একটা দেহ নিয়ে কেউ বসে নেই। বাইরে যে দেহটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাকৃত দেহ বা জড় দেহ। এই জড় দেহটা তৈরি হয়েছে 5টা জিনিস দিয়ে, ভূমি, অপ, তেজ, মরুদ, বম। ভূমি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে তাপ, মরুদ মানে বাতাস, আর বম মানে আকাশ, শূন্য বা ইথার। এই 5টা উপাদান দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি। মাছ, গাছ, লতা পাতা, সাপ, ব্যাঙ, ইঁদুর, বাঁদর, মানুষ, গরু, জাগর যা আছে সব এই 5টা উপাদান দিয়ে তৈরি। আর এর ভেতরে আরেকটি দেহ আছে, তাকে বলা হয় সূক্ষ্ম দেহ। সেটা আবার 3টি উপাদানে তৈরি, মন, বুদ্ধি, অহংকার। এই দেহটা দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়। আর তার ভিতরে আছে আমার আত্মদেহ মানে আত্মা। সেই আত্মাই হচ্ছে আমি। ভালো করে বুঝবেন, আমরা সবাই 3টে করে দেহ নিয়ে বসে আছি। একটা বাদাম দেখেছেন, বাদাম খোসাযুক্ত বড় বাদাম, ভাঙলে কাঠের মতো খোসা একটা পড়ে গেল, ভেতরে লাল খোসা বেরোয় পেঁয়াজের খোসা মতো, সেটি গলা দিলে সাদা দানা বেরোয়। তাহলে 3টে দেহ হয়ে গেল না? আমাদের দেহটা এরকম 3টি দেহ। আমিটাকে, আমি হলাম আত্মা। আর সূক্ষ্ম দেহ মন, বুদ্ধি, অহংকার আমার ভেতরে থাকে, কেউ দেখতে পায় না। আর জড় দেহ বাইরে থেকে আমরা দেখতে পাই, লোকটা ফর্সা না কালো, লম্বা না বেঁটে, আমার মন আমাদের গ্রামের লোক না বাইরের লোক, এই 3টে পরিচয় আমাদের এই দেহে। তাহলে এই ভোজন করি আমাদের এই জড় দেহের জন্য। একবার বন্ধ করলে দুর্বল হয়ে যায়। 3 দেহের 3 রকমের ভোজন আছে, কেউ বিচার করেন না। এগুলো ভাগবতে এগুলো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। এই জড় দেহের ভোজন, জড় বস্তু, এই পঞ্চভৌতিক জিনিস, ভাত, রুটি, শাক সবজি, ফল মূল ইত্যাদি, রুটি, তেল, ঘি, মাখন ইত্যাদি সব জড় জিনিস। তার ভিতরে আছে সূক্ষ্ম দেহ, তার আবার একটা ভোজন আছে। সে ভোজনটা কি? মন, বুদ্ধি, অহংকারে কি খেতে চায়? এবার সকলে বলুন, মনে কি চায়? আপনাকে একটা গাড়ি দিলাম, একটা বাড়ি দিলাম, একতলা ভাত দিলাম, আপনার মন কি বলবে? বলবে না। আরো চাই, আরো চাই, আরো চাই, তাই না? আপনার 10,000 টাকার খুব দরকার, দাও হলো 10,000 টাকা। আবার এদিকে 10 লাখ টাকা করে সকলকে পরিবেশন করা হচ্ছে, আপনি 10,000 টাকা সন্তুষ্ট হবেন? আরে 10 লাখ করে টাকা দিচ্ছে, আমি মাত্র
10,000 টাকা দিয়ে দেন, আমার ধরে ওই 10 লাখ টাকা পাওয়ার জন্য করলো। আমাদের 10 লাখ পাওয়া গেল, তোর বলে আরে এত বড় পৃথিবী, কত লোকই তো 10 লাখ টাকা পাচ্ছে, মূল্য দিয়ে 50 লাখ পাচ্ছে, মূল্য 100 লাখ পাচ্ছে, আমি কেন পাবো না? আমাদের যদি 100 লাখ বা 1 কোটি যদি দেওয়া হয় তাতেও মন ভরবে না। আরে অমুক লোক মাসে 50 কোটি আয় করে, ও 100 কোটি আয় করে, আমার মাত্র 1 কোটি কেন? আমার সেটা চাইবে। আবার তাতেও যদি মন না ভরে আরো বড় চাইবে, সারা পৃথিবীটা চাইবে। তাতে মন না ভরলে স্বর্গটা চাইবে, তাতে মন না ভরলে ব্রহ্মার পথ চাইবে। চা পাওয়ার শেষ নাই। এটা হচ্ছে সূক্ষ্ম দেহের বৈশিষ্ট্য। তাই মন বুদ্ধি অহংকার এ কোনো দিন আমাদের ভরে না, এর খিদে মেটে না জীবনে। তার ভিতরে বাস করছে আত্মা। আত্মার ভোজন ভগবানের নাম সংকীর্তন, ভগবানের সেবা, সাধুগুরু বৈষ্ণবের দেওয়া উপদেশ গ্রহণ, এগুলো সব হলো আত্মার ভোজন। শাস্ত্রের উপদেশ, সাধুগুরু বৈষ্ণবের উপদেশ, হরিনাম সংকীর্তন। এই যে একটু আগে বললাম, নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ বিস্তার, সেই হরিনাম করা। এইগুলো হচ্ছে আত্মার ভোজন। এই ভোজন না হলে শুধু ওই বছরে একবার করে বাৎসরিক অনুষ্ঠান, দুর্গা পুজোর মতো, কালী পুজোর মতো, গঙ্গাসাগরের মেলার মতো হই হই করলাম, চলে গেলাম, এতে কিন্তু আমাদের উন্নতি হয় না। যতটুকু হয় একটু স্বীকৃতি হয়, স্বীকৃতির ফলস্বরূপ একটু পুণ্য হবে, কিন্তু আত্মা এই বন্ধন মুক্ত হবে না, জেলখানা থেকে বেরোবে না, নিজের বাড়ি নিজের ঘরে সে অমৃত লোকে যেতে পারবে না। বড় কৃপা করে মহাপ্রভু এসেছেন আমাদের জগতেতে এই সুশিক্ষা, এই সুসিদ্ধান্ত দেওয়ার জন্য। মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, পঞ্চতত্ত্বগণ, এই মন্দিরে বড় বড় ফটো রয়েছে দেখলাম, তারা এসেছেন এই বস্তুটি আমাদের দান করার জন্য। কিন্তু আমরা জড় জগতের ভোগ লালসার জন্য, জিহ্বা লালসার জন্য, আমাদের জড়ের প্রতি জন্ম জন্মান্তরের ঐকান্তিক আসক্তির জন্য, আমাদের নিজেদের আসল প্রয়োজন, আসল দরকার যে নিজের বাড়ি নিজের ঘরে ফিরে যাওয়া, সেটা নিয়ে কোনো চিন্তাই করি না। তাই আগামীকাল যে নামযজ্ঞ আরম্ভ হচ্ছে, আমি সকলের কাছে করজোড়ে প্রার্থনা করব, আজকে যে অধিবাস, অধিবাসটা অন্য কিছুই নয়, এই যে কথাটি শুনলেন এটাই হচ্ছে অধিবাস। নামযজ্ঞটা যে হবে তার কারণ কি, তার ব্যাখ্যা কি, তার তাৎপর্য কি, করলে কি হয়, না করলে কি হয়, এইসব বিষয়ে একটু জানবার জন্য, বোঝবার জন্য যে আমাদের প্রস্তুতি, তাকে বলা হয় অধিবাস। অতএব এই নামযজ্ঞ ভাড়াটিয়া লোকগুলো করবে, এই দল খুব ভালো গেছে, ওই দল খুব ভালো, ওই দল ভালো না, আমি মাত্র ওই দলটা জানবে, ওই রকম করলে হবে না। নিজেরা সবাই হরিনাম করবেন, হাতে তালি দিয়ে সবাই কীর্তন করবেন। মহাপ্রভু সমগ্র নবদ্বীপ ধামবাসীকে তথা সারা ভারতবর্ষের সমস্ত জীব মানুষকে এই শিক্ষা দিয়ে গেছেন। সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করো সবে হাতে তালি দিয়া। ওই নাম যজ্ঞ হয়ে গেল, ভুলে গেল তা নয়, প্রতিদিন দিনে দুবার কমপক্ষে, না পারলে অন্তত একবার সন্ধ্যেবেলায় এসে যত কাজ থাক হাত পা দিয়ে সব এসে বাড়িতে এসে একটু বসেন, ঠাকুরকে একটু ধূপ দীপ্ত দেন, সেই সময় অন্তত 8 ঘন্টা খানিক বসে হাতে তালে দিয়ে সপরিবারে সবাই দিবে। প্রায় বাড়িতে 5 জন 7 জন 10 জন করে লোক থাকে, না হয় 2-3 বার একসঙ্গে মিলে এক জায়গায় বসবেন, হাতে তালে দিয়ে হরিনামটি করবেন। এটা হচ্ছে আত্মার ভোজন, এইটা আমাদের নিরন্তর দরকার।
হরের নাম হরের নাম হরের নামই তো কেবলম। কেবলম মানে নিরন্তর। খেতে শুতে বসতে উঠতে যখন তখন আমরা নাম করতে পারি। মাঠে ঘাটে কাজ করছে মুখে নাম করতে পারা যায়, গাড়ি চালাচ্ছে মুখে নাম করা যায়, চাষ করছে মুখে নাম করা যায়, বাড়িতে মায়েরা রান্না করছে মুখে হরিনাম করা যায়, রাস্তাঘাটে চলছে হরিনাম করা যায়। হরিনাম করতে কখনো বিধিনিষেধ নাই, দেশ কাল নিয়মের কোনো প্রয়োজন নেই। সর্বক্ষণ নাম জপ করা যাবে, নামের এত শক্তি। তাই আপনারা সেইভাবে নাম কি করবেন, প্রতিদিন নাম করবেন। নাম একমাত্র সঙ্গী সাথী।